আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের মধ্য থেকে যারা আমার গত দুটো ভিডিও দেখেছেন তাদের আসলে একটা বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা আছে। ভুলটা হলো যে আপনাদের কাছে মনে হতে পারে যে ওয়েব ডিজাইন কিংবা গ্রাফিক্স ডিজাইন এটা আসলে এখন সম্ভাবনাময় একটা স্কিল। অর্থাৎ আপনি যদি এই গ্রাফিক্স ডিজাইন কিংবা ওয়েব ডিজাইন শেখেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং ফিল্ড থেকে প্রচুর পরিমাণে আর্নিং করার অপরচুনিটি আছে, সম্ভাবনা আছে। কিন্তু আসলে বাস্তবতাটা কিন্তু তা নয়। বরং সত্য কথা হলো যে ওই ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন এই দুটো ফিল্ডই অত্যন্ত কঠিন ফিল্ড। কারণ কি? কারণ হলো এই গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন এই দুটো স্কিল কিন্তু গত 15-20 বছর যাবৎ অত্যন্ত পপুলার ছিল, মানে খুব চাহিদা ছিল। খুব চাহিদা থাকার কারণে কি হয়েছে যে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা, লক্ষ লক্ষ কোম্পানি, এজেন্সি এই ফিল্ডে নেমে গিয়েছে এবং অলরেডি তারা এই ফিল্ডের কোনা কানি যত প্রয়োজন ছিল সমস্ত কিছু কিন্তু তারা পূরণ করে ফেলেছে। হ্যাঁ, সুতরাং এখন যদি আপনি এই ফিল্ডে নামেন তাহলে দেখবেন যে এই ফিল্ডের কাজের মূল্য কমে গেছে। অর্থাৎ আগে একটা কাজের জন্য, একটা ওয়েবসাইটের পেজ ডিজাইন করার জন্য যেখানে $300 অফার করতো ক্লায়েন্টরা, $300, $200, $150 অফার করতো, অর্থাৎ 15,000, 20,000, 30,000 টাকা অফার করতো তারা। কিন্তু সেই জায়গায় এখন দেখবেন যে ক্লায়েন্টরা অফার করতেছে $10, $20, $30। কেন? কারণ এখন $40, $50 খরচ করলেই তারা উন্নত মানের বিভিন্ন রকমের নানান ধরনের ডিজাইনের এই ওয়েবসাইট পেয়ে যাচ্ছে, ল্যান্ডিং পেজ তারা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের যে ফিল্ড, এই ফিল্ডে লক্ষ লক্ষ কন্টেন্ট অলরেডি তৈরি হয়ে আছে। রেডিমেড কাজ অলরেডি তৈরি হয়ে আছে, যেখান থেকে কিন্তু ক্লায়েন্টরা সহজেই তাদের পছন্দ মতো একটা ডিজাইন তারা নিয়ে নিতে পারে। ফলে কি হয়েছে? ফলে হইল এই ওয়েব ডিজাইনের যে ভ্যালু, যে মূল্য, সেটা কিন্তু কমে গেছে। সেই কারণেই 2024 সালে এসে এই ওয়েব ডিজাইন কিংবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে সফল হওয়া, দ্রুততম সময়ের মধ্যে অর্থ উপার্জন করা, এটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে 2024 সালে এসে আপনি কি ওয়েব ডিজাইনের মতো একটা স্কিল শিখতে চাইবেন, আমি বলবো না। আমি যদি হই, অর্থাৎ আমার যে নলেজ, সেই নলেজে আমার যতটুকু জানাশোনা আছে, মার্কেট প্লেসের যে অবস্থা আমার জানা আছে, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি কোনোভাবেই ওয়েব ডিজাইনের এই স্কিল শেখা শুরু করতাম না। তাহলে আমার কথা বুঝতে পারছেন ভাই? এই ফিল্ডে নামার আগে অবশ্যই 2 বার ভাববেন এবং অভিজ্ঞদের পরামর্শ নেবেন। আর যদি হুটহাট করে কোনো একটা ভিডিও দেখেই ঝাঁপ দিয়ে বসেন তাহলে কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, আর সেই ক্ষতিগ্রস্তের জন্য কিন্তু আপনি অবশ্যই কাউকে দায়ী করতে পারবেন না। তো ভাইজান, আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের কোন টপিকটা বা কোন স্কিলটা আমাদের 2024 সালে এসে শেখা দরকার। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।